তার জীবনে ছোটে নাই। তাহাজ্জুদের নামাজের যে কি মজা আমরা জানি না, অনুভব করি না ভাই। যদি বিশ্বাস না হয়, আমি বললাম মজা আছে, বিশ্বাস যদি না হয় আজকে রজনীর থেকে শুরু করবেন, গভীর রজনীর থেকে আল্লাহর কাছে চাওয়া পাওয়া শুরু করবেন। বাংলার জমিনে এমন কোনো মানুষ নাই যে আমি নিঃসংখ্যা নির্ভেজাল সুখে আছে, শান্তি আছি। না ভাই, সুখে শান্তিতে দেখা যায় একটা মানুষরাই দেখা যায় মাহফিলের মধ্যে প্রধান অতিথি বড় অক্ষরের নাম লেখা থাকে। অনেক সময় বলে হুজুর শান্তি নেই, শান্তি নেই। বলে কেন? আমি যা জানি আপনার অনেকগুলো টাকা, অনেকগুলো পয়সা, ব্যবসা রয়েছে, সুখ নেই, শান্তি নেই, কারণটা কি? বলে হুজুর টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমার দুইটা ছেলে একটা মেয়ে রয়েছে, সকাল হওয়া মাত্র বলে দেন 10,000 টাকা। ছেলে বলে আরেক ছেলে 10,000 টাকা, মেয়ে বলে 10,000 টাকা। এই যে 10,000 টাকা নিয়ে সারাটা দিন কোথায় মদ, কোথায় জুয়া, কোথায় ইয়াবা ভাইজান, এইভাবে করতে করতে সময়টা অতিবাহিত করে দিয়ে রাত্রিতে রাত্রি ফেরার কোনো টাইম টেবিল নাই। বাড়ির মধ্যে দেখা যায় একেবারে রণক্ষেত্র করে তোলে। হুজুর শান্তি নাই, শান্তি নাই। বলেন তো ভাই, টাকায় শান্তি আছে? বলেন তো ভাই, টাকায় শান্তি পাওয়া যায় না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি হচ্ছেন কে? বলেন তো, বলেন কে? তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহ বলেন, বান্দা গভীর রজনীতে আমি আল্লাহর কাছে মনে রাখো, তে মিনতির কথা প্রার্থনা করো। কবি বলেন, হর ঘড়ি দে নেক তু তৈয়ার হায়, जो ना मांगे उससे तू बेजार है। মানুষ মানুষের কাছে যদি টাকা চায়, আমি যদি আপনাকে বলি ভাই 500 টাকা দেন, এরূপভাবে চোখ বড় করে দিয়ে বলে খাইয়ে কাম নেই, টাকা নিয়ে কি করবি? বড়ি খাবি অথবা মদ খাবি, জুয়া খেলে টাকাগুলো নষ্ট করে শ্রম দিতে পারো না, দূর হো। আল্লাহ বলেন, ও বান্দা, মানুষের মাঝে আমার মাঝে এই পার্থক্য। মানুষের কাছে মানুষ যদি কিছু চায়, টাকা চায়, পয়সা চায়, রাগান্বিত হয়ে যায়। যে না মাঙ্গে উসে তু বেজারা হয়। আমি আল্লাহর কাছে যেই না চাই, আমি আল্লাহ কিন্তু তার উপর রাগান্বিত হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি না চায়, আল্লাহ রাগান্বিত হয়। এই জন্য ভাই গভীর রজনীর কথা বলি, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে। আল্লাহ বলেন, আল্লাহ বিমুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ বলেন, বান্দা এমন কোন বান্দা রয়েছে পাহাড় সম পরিমাণ গুনাহ, দেখা যায় সাগরের ফেনা সম পরিমাণ গুনাহ আর গুনাহ, মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এই আপান মস্তকটা অন্যায় গুনাহের মধ্যে ডুবানো। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর নিমিষে গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ বলেন, আলা বিমুস্তারজিকিন ফাআরযুকা লাহু। আল্লাহ বলেন, বান্দা পৃথিবীর জগতে রিজিক আহার খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যাও বান্দা। এই আহারের জন্য কত ঋণ, কত কি করে বেড়াও। মানুষের কাছে যাও, দুয়ারে যাও, সেই যদি না থাকতো জীবন চলতো না। আল্লাহ বলে, বান্দা অত টেনশন নাই, তোমরা আমি আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো, আমি আল্লাহর নিমিষেই তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। বলি না সুবহানাল্লাহ। গভীর রজনীতে আল্লাহর কাছে কাইমন চিত্তে চাইবো ভাই, একাগ্র চিত্তে চাইবো। আল্লামা সুলতান আহমদ নানপুর রহমতুল্লাহ তার জীবন হিস্ট্রিতে পাওয়া যায়। গভীর রজনীতে প্রোগ্রাম শেষ করে তিনি যাচ্ছেন বাড়ির দিকে। গভীর রজনীতে ক্ষুধা দোকানে যায়, একটাই দোকান খোলা, 5 টাকার কলা 30 টাকা। কয় টাকা বলেন তো ভাই? বলে এত দাম কেন? বলে হুজুর দোকান খোলা নাই তাই। তখন হুজুর বলে, দেখো চতুর্দিকে দোকান একটাও খোলা নাই, একটা দোকান খোলা, এই জন্য 5 টাকার কলা 30 টাকা। পৃথিবীর জগতে এখন সব কোর্ট বোর্ড আদালত সব কিছু বন্ধ, একটা আদালত খোলা, সেটি হচ্ছে আল্লাহর। কার? বলেন তো ভাই। এই গভীর রজনীতে আল্লাহর আদালত খোলা। এই সময় তুমি আমি যদি প্রার্থনা করি, সব আদালত বন্ধ, আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ পাকের একটাই মাত্র আদালত খোলা। এই পৃথিবীর জগতে একটা দোকান খোলা থাকার কারণে 5 টাকার কলা যদি 30 টাকা হয়, তুমি আমি একটা মানুষ আল্লাহর কাছে 30 টাকা নয়, 30 টাকার করার সবার নয়, তার চাইতে বহু গুণ দামি আল্লাহর কাছে